আমরা সবাই চাই আমরা নিজেরা সুস্থ থাকি, আমাদের পরিবারের সবাই সুস্থ থাকুক। এটা আমাদের প্রতিটা মানুষেরই চাওয়া। কিন্তু কখন যে কোন অসুখ আমাদের শরীরে বাসা বাঁধে আমরা কিন্তু তা বলতে পারি না। যখন বেশি অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ নেই। তার আগে কিন্তু ঘরোয়াভাবেই ওষুধ খেয়ে চেষ্টা করি যেন ভালো হই, সুস্থ হই। ঠিক তেমনই আমার হাজব্যান্ডরা হচ্ছে 6 ভাই। তো আমার 2 নাম্বার যা, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, বমি, জ্বর, সাথে ব্যাক পেইন ছিল। তাই আপনাদের সাথে গত 2 দিন ভিডিও শেয়ার করতে পারিনি। ওনাকে নিয়ে খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, মনটাও খুব খারাপ ছিল। যেহেতু আমার হাজব্যান্ডরা 6 ভাই, আমাদের এই 6 জায়ের মধ্যে কখনোই ঝামেলা হয়নি। সবাই খুব সবার প্রতি সন্তুষ্ট, আর আমরা সবাই খুব মিলেমিশে থাকতে পছন্দ করি। যেহেতু আমরা সবাই আলাদা আলাদাভাবেই থাকি, যখন সবাই একসাথ হই খুব আনন্দে আমাদের দিনগুলো কাটে। তাই যখন আমার মেজো ভাবি অসুস্থ হয়ে গিয়েছেন তখন কিন্তু খুব খারাপ লেগেছে। আর আমার হাজব্যান্ডের পরামর্শে ওনারা ঢাকায় এসে ডাক্তার দেখান। ওনারা কিন্তু চট্টগ্রামে থাকেন। আচ্ছা, এখন বলি ওনার কি সমস্যা হয়েছে। ওনার হচ্ছে কিডনিতে পাথর হয়েছে, আর সেজন্যই এত অসুস্থতা, এত জ্বর, শরীর খুবই খারাপ। আর এখানে ঢাকায় এসে অপারেশন করান, সেজন্য দেখা যায় অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আর আমি ওনাদের জন্য রান্না করে নিচ্ছি। আমি এখানে দেশি মোরগ রান্না করছি, কিভাবে রান্না করছি সেগুলো আর কিছুই শেয়ার করলাম না, কারণ মনের দিক থেকে আসলে অনেকটাই খারাপ। আর আপনাদের সাথে তো সবসময় ভিডিও শেয়ার করি, কিন্তু কোনো ভিডিও ছিল না, তাই ভিডিওটা করে নিলাম। যেহেতু ভিডিও না দিলে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়, চ্যানেলের গ্রোটা কমে যায়, তাই দেখা যায় ভিডিওটা করতে হয়, আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। যেহেতু একটা কাজ করা শুরু করেছি, কাজটা তো করতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেখা শেষ করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের এই ভালো লাগা, মন্দ লাগা, আপনাদের যদি কথাগুলো আমাদের সাথে কমেন্টে জানিয়ে দেন তাহলে কিন্তু আমরা খুবই উপকৃত হই, কারণ আপনাদের এই কমেন্টগুলো আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তারপর আমার মুরগিটা কষানো হয়ে গেল, আমি এখন ঝোলের পানি দিয়ে দিব, তারপর রান্না হতে থাকুক। আপনারা সবাই আমার মেজো জায়ের জন্য দোয়া করবেন। মেজো ভাবি আসলে অনেকটাই অসুস্থ। একজন মা যদি অসুস্থ থাকে পুরো পরিবারটাই কিন্তু অসুস্থ হয়ে যায়। তাই সবাই দোয়া করবেন ওনার বাচ্চাদের জন্য, ওনার ফ্যামিলির জন্য, কারণ এই মানুষটা যদি অসুস্থ থাকে তাহলে পুরো ঘরটাই কিন্তু অন্ধকার হয়ে যায়। তাই সবাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন, সাথে আমাদের জন্য দোয়া করবেন। তাই অসুস্থ থাকার কারণে ভাবি আমি গত 2 দিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। কেন জানি কোনো ভিডিও করতে ইচ্ছে করছিল না, আর ব্যস্তও ছিলাম, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তারপর ভাবিকে দেখতে চলে গিয়েছিলাম, সেখানে কিছুক্ষণ থেকে তারপর বাসায় চলে এসেছি। আসার সময় হাতির ঝিল হয়ে আসছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি গত 2 দিন আপনাদের বাড়িতেও যেতে পারিনি, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারিনি। তাই আসলে মন থেকে অনেক বেশি আমি দুঃখিত। আপনাদের কাছে অনুরোধ থাকলো সবাই আমার পাশে থাকবেন, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের বাড়িতে ঘুরে আসব। আর এটা হচ্ছে হাতির ঝিলের সেই হাতিগুলো, যেখানে আসলে হাতিগুলো সবসময় দাঁড়িয়ে থাকে। তাই আসলে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এখানে কিন্তু জায়গাটা এত ফাঁকা, দেখে খুব ভালো লাগলো। আর হাতির ঝিলে খুব ভালো লাগে আমার কাছে।